মাইকটা একটু শুভ সন্ধ্যা সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন এটাই চাই। তো আজকে অনেক দিন পর আবার লাইভে আসলাম। লাইভে সাধারণত আমি আসি না। লাইভে আসার পিছনে কিছু কারণ থাকে, তো আজকেও সেরকম কিছু কারণ আছে। তো ফটাফট সব চলে আসো একটু। আমি আগে একটু আড্ডা দিয়ে নিই আমার পরিবারের আপন মানুষদের সঙ্গে, তারপরে আস্তে আস্তে আলোচনায় ঢুকবো। ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছে, দেখতে পাওয়া যাচ্ছে এখানে। এটা এসকে আব্দুল রহমান বলছে, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তারপর প্রণব কুমার মাল বলছে, তোমার ভিডিওগুলো দেখে নতুন আহ, করার ইচ্ছা জাগে, বাট উপায় থাকে না। উপায় কী কারণে থাকে না? উপায়, ইচ্ছা থাকলে উপায় ঠিক বেরিয়ে আসবে। ইচ্ছা শক্তিকে আরও শক্ত করতে হবে তাই। সুমন জয়তী মিথ্যা বলছে, আপনার উপস্থাপনা দারুণ হচ্ছে, ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন, এর থেকেও ভালোভাবে ভালো রকম কিছু উপস্থাপনা করার চেষ্টা করব সমাজের জন্যই। শিল্পী হলদার বলছে, তোমার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি মুর্শিদাবাদ, ডোমকল। সুকান্ত মণ্ডল বলছে, ভিডিওগুলো ভালো, ধন্যবাদ দাদা। তারপরে কৃষ্ণ কৃষ্ণদেব দাস, হাই, হ্যালো দাদা, কেমন আছেন? শিল্পী হালদার বলছে, প্রথম কমেন্ট করলাম, ধন্যবাদ এত অ্যাক্টিভ থাকার জন্য। ঘোনা ভাই বলছে, দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই তো ডোমকল, মুর্শিদাবাদ। কার্তিক জানা বলছে, তোমার বাড়ি কোথায় গো দাদা? তো একই। দুঃখে ভরা জীবন বলছে, আপনার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে ভাইজান, ধন্যবাদ দুঃখে ভরা জীবন ভাই। সৌরভ দে বলছে, দাদা কটা চ্যানেল? এক নাম অনেকগুলো, এক নামে অনেকগুলো আছে, লাইভ না হলে তো বুঝতে পারি না কোনটা রিয়াল। হ্যাঁ, সেটাই ব্যাপার। অনেকেই এখন মানে আমার থটস অফ রিয়েলিটি নাম করে অনেকেই পেজ খুলেছে। তো কি বলবো এই ব্যাপারে, আমি চাইলেই সেই পেজগুলোকে ব্লক করতে পারি, কিন্তু প্রচুর প্রচুর চ্যানেল খুলেছে আর সময়ও হয় না। তবে কিছু কিছু সময় স্টেপ নিতে হয়। আমি আমি চাই যে ভিডিও যে স্ক্রিপ্টগুলো আছে সেগুলোর লাইন ইউজ করলে কিছু কিছু লাইন নিয়ে ইউজ করো, সমস্যা নেই। তবে অনেকেই টোটাল ভিডিওই ডাউনলোড করে আপলোড করে দিয়েছে, এই জিনিসগুলো একদমই ঠিক না। শুভ প্রামাণিক বলছে, জয়গুরু জয়গুরু। হ্যাঁ বন্ধু, জয়গুরু। দাদা কেমন আছেন? তারপরে বলছে অভিজিৎ সরকার, হাই দাদা, হ্যালো দাদা। ইসরাফিল শেখ বলছে হাই। আমিনুল হক বলছে বিগ ফ্যান, ধন্যবাদ। আমিনুল হক বিগ ফ্যান দাদা, ধন্যবাদ ধন্যবাদ দাদা। তারপরে এসকে আব্দুল রহমান বলছে, আপনার বাড়িটা কোথায় ভাই? আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। আমার বাড়ি ডোমকল, মুর্শিদাবাদ। আর ধন্যবাদ, ভিডিওগুলো দেখবেন। সামাজিক ভিডিও করার চেষ্টা করি, তবে অনেক মানুষ অনেকভাবে নেয়। যেটা সমাজে বাস্তব চিত্র দেখছি সেটাকেই
আমার ছন্দ বলতে পারেন, বা নিজের মতো করে তুলে ধরার চেষ্টা করি। ইটস ইটস সুমিত্রা, ইটস সুমিত্রা, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ব্রো, ধন্যবাদ। ইতিমধ্যে অনেক মানুষই আছেন, লাইভ দেখছেন। আমার কথাগুলো শোনা যাচ্ছে তো? সন্দেহ লাগছে। হ্যালো। সুফিয়ান শেখ বলছেন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। তুমি কেমন আছো? আহ, আরিফুল ইসলাম বলছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। তো লাইভে আসার যে মূল বিষয় সেটা হচ্ছে, আর 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 কিছু জন আসুক, তবে বলতে ভালো লাগবে বিষয়টা। একটু লাইভটা শেয়ার করবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, লাইভটা একটু শেয়ার করেন। আর আমি সাধারণত লাইভ খুবই কম করি না বললেই চলে। লাইভটা একটু শেয়ার করুন যাতে আরও মানুষ আসুক। আর আমার যে আলোচনার বিষয় সেটা একটু শুনুক। তরুণ মালিক বলছে, তুমি বন্ধু সবার। ধন্যবাদ তরুণ দা। ও, ইটস সৌমিত্র, ইটস সৌমিত্র, সরি সৌমিত্র, মানে আমার নামটা পড়তে হয়তো একটু ভুল হতে পারে। পরে সৌরভ দে, কথা একটু জোরে বলো দাদা। ও, আসলে লাইভ করি না তো, একটু নার্ভাস আছি। লাইভ করতে একটু নার্ভাসনেস কাজ করে। দীপক প্রামাণিক বলছে, তোমার কাকা কই? হ্যাঁ, আমার কাকা জন্য আছে আসন পাতা। কাকা আসবে, কাকা একটু বাইরে আছে। কাকা এসেই আলোচনাটা করবে মূলত। অঙ্কিতা নির্মল বলছে, তোমার নাম কি? আমার নাম হচ্ছে ফিরোজ আল মামুন। আমার নাম ফিরোজ আল মামুন। রংবাজ, লাভ ইউ দাদা, লাভ ইউ টু রংবাজ দাদা। এসকে আব্বাস বলছে, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আব্বাস ভাই, কেমন আছো তুমি? সাদিকুল শেখ বলছে, তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? তো ডোমকল, মুর্শিদাবাদ। সুফিয়ান শেখ বলছে, সামাজিক নতুন কি ভিডিও পোস্ট হবে? হ্যাঁ, অবশ্যই হবে। সব ভিডিওগুলাই সামাজিক চিত্রকেই তুলে ধরার চেষ্টা করি সব ভিডিওতেই। উম, এরপরে নতুন ভিডিও আসবে, অবশ্যই আসবে। সব ভিডিওই সামাজিক রাখার চেষ্টা করব। সমাজে যে বাস্তব চিত্র দেখছি সেই বাস্তব চিত্রটাই তুলে ধরার চেষ্টা করছি, আর সামনের দিনেও করবো ইনশাল্লাহ। আমিনুল হক বলছে, তোমার কাকাকে দেখতে চাই বেটা। হ্যাঁ, কাকা আসবে, অবশ্যই আসবে। কাকা একটু বাইরে আছে, কাকার জন্যই পাশে জায়গাটা রেখে দিয়েছি আমি। এসকে বাপ্পা বলছে, ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ, একটু ঠান্ডা, একটু শরীরটা হালকা পাতলা খারাপ আছে, এটাই জাস্ট। আকবর হোসেন বলছে যে, আসসালামু আলাইকুম ভাই, আমি ইন্ডিয়া, ত্রিপুরা থেকে। ওয়ালাইকুম আসসালাম। আমি ডোমকল, মুর্শিদাবাদ, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল। সুনীল শেখ বলছে, তোমার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি ডোমকল, মুর্শিদাবাদ। তরুণ মালিক বলছে, কেমন আছো বন্ধু? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। তুমি কেমন আছো বন্ধু? জি এম আর ভাই এসকে, ও দাদা, আমার কমেন্টটা পড়ো। আমরা ছোট এই জ্বর ভাই। কমেন্টটা, হ্যাঁ, অনেক কমেন্ট আসছে, সেই কারণে হয়তো উপরে আস্তে আস্তে উঠে যাচ্ছে, তো সব কমেন্ট পড়া হচ্ছে না, তার জন্য সরি। সুফিয়ান শেখ বলছে, নতুন ভিডিও কবে আসবে? নতুন ভিডিও, আমি তো প্রত্যেক দিনই ভিডিও ছাড়ি সুফিয়ান ভাই। নতুন ভিডিও প্রত্যেক দিন সন্ধ্যা 6টার মধ্যেই দেখতে পাবা, মানে রিলস ভিডিও। আর
যদি বড় ভিডিওর কথা বলো তাহলে আসবে হয়তো আর এক আধ সপ্তাহের মধ্যেই চলে আসবে বড় ভিডিও। সেটা হচ্ছে মুখোশ, মুখোশ যে চ্যানেলটা খুলেছিলাম নতুন, ওই মুখোশ চ্যানেলে আসবে। সাকিবুল হাসান বলছেন, উঠে গেল কমেন্টটা, আমি আর নামাতে পারলাম না, সরি। আমিনুল হক বলছে তুমি বন্ধু। তো এখন লাইভে 10 মিনিট আমার হয়ে গেছে, আমি কাকাকে ডাকবো। তো আমি যেহেতু আমি যেহেতু সামাজিক ভিডিও করার চেষ্টা করি, সমাজের বাস্তব চিত্রকে তুলে ধরার চেষ্টা করি, তো আপনারা যদি আমাকে সাজেস্ট করেন যে দেশের পরিস্থিতি তো খুবই খারাপ, তারপরেও কোন পরিস্থিতি নিয়ে ভিডিও করব সেটা একটু বলে দিলে সুবিধা হতো। আহ, মৃগ দেবনাথ বলছে আমিও মুর্শিদাবাদ জেলাতে আছি। খুবই ভালো কথা, দেখা হবে একদিন। তিতুমির শেখ বলছে তোমার কি হয়েছে? কিছুই হয়নি, হালকা পাতলা শরীর খারাপ আছে, এটাই। অজয় চক্রবর্তী বলছে বাস্তব ঘটনা তুলে ধরার জন্য ধন্যবাদ। দুলাল আর্ট বলছে ফিরোজ আল মামুন আপনার কথা অনেক যা উঠে গেল তো। দুলাল দুলাল দাদা, সরি, আপনার কমেন্ট আমি হারিয়ে ফেললাম, পড়তে পড়তে উঠে গেল। আর একবার কমেন্ট করেন, দেখতে পাবো তাহলে। ভালোবাসার আরেক নাম কষ্ট বলছে কেমন আছো গো তুমি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। অয়ন বেগ বলছে তুমি সেরা দাদা। আহ, সেরকম কিছু না। আমিনুল হক বলছে রিপ্লাই দাও, রিপ্লাই দাও। হ্যাঁ, রিপ্লাই দেওয়ারই চেষ্টা করছি, কিন্তু কমেন্ট তো খুবই ভালো লাগছে, এত কমেন্ট করছেন আপনারা, আমি পড়তেও পারছি না। মুস্তাকিম মালি বলছে আমি বাংলাদেশ বর্ডার থেকে দেখি তোমার ভিডিও, আই লাভ ইউ ব্রো। আই লাভ ইউ টু ব্রো। আমি একটা কমেন্ট খুঁজে পাচ্ছি না, কমেন্ট দেখার খুবই চেষ্টা করছি। সেটা হচ্ছে জোনাকি নামে একজন খুবই কমেন্ট করে, আর বড় বড় কমেন্ট করে আমার প্রত্যেক ভিডিওতে, একদম টাইম টু টাইম কমেন্ট করে, আর সেটা একদম ফার্স্টে করারই চেষ্টা করে, মানে যখন ভিডিও আপলোড দিই তখনই করার চেষ্টা করে। তো আজকে আমি জোনাকির কমেন্টটা খুঁজে পাচ্ছি না, বলতে বলতেই চলে আসলো। আমার মন মানছে না ফিরোজ ভাইজান, তোমার কাকাকে দেখার জন্য ভীষণ এক্সাইটেড আছি। হ্যাঁ কাকা আসবে, কাকা একটু আসো ভিতরে। আহ, দুঃখে ভরা জীবন বলছে জাকির ভাইজানকে আনো, দেখতে চাই। হ্যাঁ, কাকার নাম জাকির ভাইজান, জাকির হোসেন আমার যে কাকা, ওনার নাম হচ্ছে জাকির হোসেন। আর যিনি মূলত আমার এই ছন্দর স্ক্রিপ্টগুলো লিখেন, কাজের ফাঁকে সময় বের করে লিখেন, তার জন্য কাকাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। শহীদুল মল্লিক বলছে প্রিয় দাদা, ভাই আপনার বাড়িটা কোথায়? আমি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। আমিনুল হক বলছে কাকার নামটা কি ভাই? কাকার নামটা তো
জাকির হোসেন, কাকার নাম হচ্ছে জাকির হোসেন। আর ওই জাকির হোসেনই আমার ভিডিওর স্ক্রিপ্টগুলো লিখেন। আর আমার তো খুবই ভালো লাগে স্ক্রিপ্টগুলো, আপনাদের তো আশা করছি ভালো লাগবে। শাহিদুল মল্লিক বলছে আপনার সব ভিডিওগুলো অসাধারণ, ধন্যবাদ। তো অনেকের সঙ্গে অনেক কথা হলো, এবার আমি আলোচনায় ঢুকবো, আমার কাকাকে ডাকবো, তারপরে কাকার মুখে মানে সমাজ নিয়ে, দেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা শুনবো। আসো সবাই। আমি কাকা। এই যে কাকা আমার। যাক, শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আর যারা এখনও আমাদের লাইভে জয়েন হননি তারা শীঘ্রই আমাদের লাইভে আসেন আর লাইভটা শেয়ার করবেন। মানে আমরা আশা রাখি লাইভটা যেন বেশি বেশি পরিমাণে শেয়ার হয়। কে কি বলছে একটু দেখো। দেখলাম, অনেকক্ষণ থেকেই দেখছি আমি। দেখছো তো? হ্যাঁ, শাহিল হোসেন বলছে বাবা বাবা বাবা। হ্যাঁ বাবা। তবে কি দীপক প্রামাণিক বলছে তোমার কাকা জাকির হোসেনকে চিনি, হি ইজ এ ভেরি গুড পারসন। ধন্যবাদ দীপক প্রামাণিক দাদা। অ্যাকচুয়ালি কাকা একটা খুবই ভালো মানের মানুষ, আমার তো খুবই ভালো লাগে। তো বলো কাকা, কিছু বলো। কি আর বলো, বলার অনেক কিছুই আছে, কিন্তু অ্যাকচুয়াল মানে সত্য কথাটা বলতে আমার ঘেন্না লাগে। কেন ঘেন্না কেন সত্য লাগে? কথা বলে কিছু কি হবে? কিছুই হবে না। আজ সমাজের দিকে তুমি তাকিয়ে দেখো তো, সমাজের অবস্থাটা কি। একটু তুমি শিক্ষার দিকে তাকিয়ে দেখো। মানে শুধু তোমাকে না, আমি প্রত্যেককেই বলছি, আমাদের পার্শ্ববর্তী যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আমরা যদি তার দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করি, আদতে সেখানে কি শিক্ষা হয়? শিক্ষকরা যথারীতিভাবে কি শিক্ষার্থীদের সেইভাবে শিক্ষা প্রদান করে? করে না। প্রেম হচ্ছে এখন স্কুল আমি কলেজে বেশি। প্রাথমিকের কথা বলছি। ও হ্যাঁ, প্রাথমিক। আমি এখনো হাই স্কুলে কিন্তু যাইনি। যাওনি, সরি সরি সরি। প্রাথমিকে হচ্ছে এখন। প্রাথমিকেও প্রেম হয়? হ্যাঁ। তাহলে সে হতে পারে। তবে দেশের অবস্থা খুবই খারাপ। আমরা যদি স্কুলের সাথে সাথে আমরা যদি হাসপাতালের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করি, সেখানেও কিন্তু বেহাল অবস্থা। একদম বেহাল অবস্থা। সেটা হোক আমাদের চত্বরে কিংবা আমাদের রাজ্যের বিভিন্ন চত্বরে। হাসপাতালের নাম উল্লেখ করছে না, তবে না না, প্রায় হাসপাতালের হাসপাতালে সেমই অবস্থা। সেম অবস্থা। আমরা নাম উল্লেখ করব না, কিন্তু আমরা জানি বা আমরা স্বচক্ষে দেখি, সেখানে কিন্তু যথারীতিভাবে চিকিৎসা কেউ পায় না। আর যেটা আউটডোরের কথা, যেখানে ডাক্তারদের চেম্বার, পার্সোনালি চেম্বার, সেখানে ডাক্তাররা তো দিবালোকে আমাদেরকে চুষে খায়। যেটাকে বলি আমরা দিবালোকে ডাকাতি করা। রাতের অন্ধকারে যারা চুরি করে, তাদের চেয়েও এখন বড় মানের ডাকাত যদি থাকে, সে হলো ডাক্তার। একদম। আর আমি তবে সব ডাক্তার এক না। তবে ডাক্তারের সাথে সাথে আমি ডাক্তারের কম্পাউন্ডকেও কিন্তু ছাড়বো না। হ্যাঁ, ওরা তো বেশি। ওরা মানে তার চেয়ে বড় ডাকাত। আর তারা সবচেয়ে ভালো পারে মানুষদেরকে অপমান করতে, রোগীর পরিবারের লোকজনদেরকে। আমাদের মোবাইল কি পড়ে যাচ্ছে? হ্যাঁ গো, ব্যাপারটা কি? এটা হোল্ড হচ্ছে না কেন? হোল্ড না হলে সেটা ধরতে হবে হাত দিয়ে। এসে এবার। আমাদের মতোই অবস্থা আমাদের মোবাইলে। হ্যাঁ ঠিক বলিনি? একদম। আদিত্য, যাক, আমাদের এক খুব পরিচিত আমাদের দিদি ভাই আমাদেরকে পূর্ব মেদিনীপুর থেকে আদিত্য আদিত্য সোনার মানে মা, রোমা মান্না। যিনি হচ্ছে রুমা রুমা মান্না, না সরি, রুমা মান্না না, সরি সরি। কি প্রধান বেশ। যাক, ও দিদি ভাই বলছে যে দাদা আপনি কেমন আছেন? আমরা উপরবেলায় কৃপায় অনেক ভালো আছি।
ভালো থাকবো মনে করুন, আপনাদের দোয়া আমাদের সাথে আছে। আপনারা যদি আমাদের জন্য প্রার্থনা করেন, আমরা ভালো থাকবো না, সেটা কিভাবে হয়? তবে আমাদের আজকে এই লাইভে আসার উদ্দেশ্য কিন্তু এটা না। লাইভে আসার উদ্দেশ্য অনেক আছে, কিন্তু আমাদের সময়সীমা খুবই অল্প। এই অল্প সময়ের মধ্যে আমরা আপনাদেরকে বোঝাতে পারবো কি পারবো না, সেটা কিন্তু ভেবে পাচ্ছি না। দেখতে দেখতে লাইভ কন্টিনিউ 20 মিনিট মতো হয়ে গেল না? 20 মিনিট। 20 মিনিট মতো হয়ে গেছে। তবে আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই, সমাজের যে দুর্নীতিগুলা হচ্ছে, সাধারণ মানুষের প্রতি যে অত্যাচারগুলা দিনের পর দিন মানে তীব্র আকার ধারণ করছে, সেটা শুধু একটা থটস অফ রিয়েলিটি যদি প্রতিবাদে নামে, তাহলে আমরা সেই অন্যায় বা অত্যাচার বা আমাদেরকে শোষণ করা, এই দিকগুলোকে কিন্তু আমরা রুখতে পারবো না। তাই এইরকম হাজার থটস অফ রিয়েলিটি, 10,000 থটস অফ রিয়েলিটি আমাদের চাই। তবে আমরা সবাই মিলে একত্রিত হয়ে যদি আওয়াজ তুলি, দেশের সে ডাক্তার হোক কিংবা কোনো রাজনৈতিক নেতা হোক বা সমাজের যারা দুর্নীতিগ্রস্ত মানুষ, তারা অন্যায় করতে গেলে কিন্তু 100 বার ভাববে। তার কতদিন এইভাবে সহ্য করবেন? সহ্যের তো একটা সীমা আছে। এইভাবে যদি সহ্য করতে থাকেন, আমাদের মধ্যে যে সহ্য ক্ষমতাটা আছে, এই সহ্যও কিন্তু আমাদেরকে একদিন ঘেন্না করবে। কিভাবে? কিভাবে জানো না তুমি? কারণ যে অন্যায় করে সে অপরাধী, আর তোমার চোখের সামনে যে অন্যায়টা হতে দেখছে, সে যদি অন্যায়টা দেখার পরেও প্রতিবাদ না করে চলে আসে, সেও কিন্তু একটা অপরাধী। একদম। এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ আছে। সেই জন্য আমাদের সহ্য ক্ষমতা যেন আমাদেরকে ঘেন্না না করে, তার আগে আমাদেরকে প্রতিবাদে নামতে হবে। অন্যায় হলে সেখানে রুখতে হবে। শুধু পৃথিবী না, এই শুধু আমাদের রাজ্যে না, দেশের যে প্রান্তেই হোক কিংবা আমাদের দেশের বাইরে হোক, কোথাও যদি অন্যায় হয়, তার বিরুদ্ধে সোচ্চার হোক, প্রতিবাদ মাস্ট করা লাগবে। প্রতিবাদ না করার জন্যই তো আজকে এরকম পরিস্থিতি। অবশ্যই পরিস্থিতি আজ কি বলতো, সমাজটা মানে এমন পর্যায়ে যাচ্ছে, একটা মানুষ ছিল যেখানে গামছা পরে ঘুরত, সে আজকে আমাদের অঞ্চলের মস্ত বড় এক পাতি নেতা। জানো তুমি, মস্ত বড় পাতি নেতা, যে তার নাম সই করাই জানে না, সে আজকে আমাদের স্কুলের মানে শিক্ষার দিকটা টোটাল নিয়ন্ত্রণ করে। তাহলে একটা মূর্খ মানুষ যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নেয়, সেই মানুষের শিক্ষার মর্ম কিভাবে বুঝবে? তাই সেজন্য আমাদেরকে সিলেকশনটা সঠিক মানুষকে করতে হবে। আমাদেরও দোষ আছে গো। অবশ্যই আমাদের দোষ আছে। সমাজ গড়তে তারাই পারে যারা সমাজ নিয়ে ভাবে। সমাজ নিয়ে প্রত্যেকে ভাবে, কিন্তু মানুষ কখন ডিসব্যালেন্স হয়ে যায় বলতো? বুঝছো, চাপে পড়লে প্রতিবাদ করে না যখন। প্রতিবাদ না, যখন পকেটে মানি যায় তখন। একদম, এটা ঠিক কথা। তোমাকে 5 বছর লুটে লুটে খাবে, সমস্যা নেই, কিন্তু তোমাকে একটা মাস যদি তোমার পকেটে মানে মাল্লু দেয়, 5 বছরের মানে দেশের কি হলো না হলো একবারও ভাববে না, ভাববে না। যে না আমার পকেটে তো কিছু আসলো। সেজন্য আমাদেরকে সমাজকে বদলাতে হলে, যখন সমাজ বদলানোর সময়টা আমাদের কাছে আসে, আমরা শুধুমাত্র যদি আমাদের এইটাকে ঠিক জায়গায় ব্যবহার করি, তাহলে আমাদের সমাজ অবশ্যই বদলাবে। শুধু সমাজ না, শিক্ষার দিকটাও আমাদের উন্নত হবে। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া সঠিক শিক্ষা দেওয়া না হয়, তাহলে সেই জায়গায় কি করা উচিত? আমাদের অভিভাবক প্রত্যেকে ওখানে গিয়ে আন্দোলন করা উচিত। হ্যাঁ, প্রতিবাদ তো করতে হবে। কারণ তারা আমাদেরকে তো বিনা পয়সায় তো শিক্ষা প্রদান করে না, তারা তো মাসিক একটা বেতন নিচ্ছে, তাই না? অবশ্যই। তাহলে আমরা আমাদের হককে বা আমাদের যেটা অধিকারকে, সেটা তো আমরা নিজেরাই নষ্ট করি। আর আমরা করি কি, অন্যের উপরে দোষটা টোটালি চাপিয়ে দিই। এই করলে কি আমাদের দেশ বা রাজ্য কি টিকে থাকতে পারবে? সেটাই। আর একটা কি, দেশে একটা ভালো মানে বিশ্বের মধ্যে
মানে যে কোনো একটা র্যাঙ্ক পাবে সেরকম একটা বিশ্ববিদ্যালয় কিন্তু নাই। অথচ মন্দির মসজিদ প্রচুর আছে, তারপরে এখন রাজনৈতিক নেতারা উঠে পড়ে লেগেছে কি করতে? ওই তো মন্দির মসজিদ তৈরির নামে ভোট নিতে ব্যস্ত। না, মানুষের মধ্যে মেরুকরণের একটা ওরা চেষ্টা করে, যারা মানুষের মানুষের একটা বিভেদ সৃষ্টি হয়। আমি দোষ দিলে মানুষেরই দেবো। আমাদেরই তো দোষ। সেজন্য সবার আগে সোচ্চার হওয়া প্রয়োজন আমাদের, জাগ্রত হওয়া প্রয়োজন আমাদের, তবেই সমাজ। আমরাই তো করছি, মানে নেতা নেত্রীদেরকে তো আমরাই সিলেকশন করছি, তাই না? হিসাব মতন ভোট টোট দিই, তাহলে তো আমাদেরই দোষ। হিসাব মতন ভুল সিলেকশন করছি। হ্যাঁ, তবে আমি শেষে একটা কথাই বলবো, প্রতিবাদের ঝড় আরো তীব্রতর হবে যদি আপনারা আমাদের পাশে থাকেন। থাকেন, এটাই অনুরোধ। সে যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলবই। ইনশাল্লাহ তুলব। তাতে যদি আমাদের জেল হয় হোক, ফাঁসি হলেও আমরা রাজি আছি, তবে অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। না। যদি আপনারা আমাদের পাশে থাকেন, অবশ্যই আমরা অন্যায়ের বিরুদ্ধে যেখানেই হোক আমরা রুখে দাঁড়াবো। ঠিক বললাম না ভুল বললাম? একদম। আর আপনারা কি কোন টপিক নিয়ে মানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে সেটা যদি আমাদেরকে পার্সোনালি SMS করে আমাদেরকে জানান, তাহলে আমাদের খুব ভালো হয়। আর আমরা কিন্তু কাউকে ছাড়বো না, আর আমরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্টও করি না, বা আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্তও নয়। যুক্ত হন। সেজন্য আমাদেরকে যারা বাজেভাবে গালিগালাজ দাও, তাদেরকে একটা অনুরোধ করব, আমাদের মোটিভ কিন্তু ওটা না যে আমরা হয়তো তেনামূলের সাপোর্টার, কেউ হয়তো ভাববে আমরা পদ্মফুলের সাপোর্টার, কেউ হয়তো ভাববে যে আমরা বামফ্রন্ট। না, সবার আগে পরিচয় হচ্ছে আমরা মানুষ। সেজন্য মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর সেই জায়গায় আপনারা আপনাদের সাধ্যমতো আমাদেরকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না। যাক, আমি অনেক কথাই বললাম। এবার আমি তো আমার জন্মে একদিনও লাইভে আসিনি, তবে আমি যদি কথার মাধ্যমে কোনো ভুল ভাষা প্রয়োগ করে ফেলি কিংবা বাজে কিছু বলে ফেলি, আপনারা নিজ সন্তান কিংবা নিজ ভাই কিংবা দাদা হিসেবে আমাকে ক্ষমা করবেন। আর আশা করছি সামনে ভিডিও থেকে আমাকেও দেখতে পাবেন আপনারা, কারণ এত অন্যায় আমারও সহ্য হচ্ছে না। শুধু আমাকে না, আমার টোটাল টিমকেই আপনারা থটস অফ রিয়ালিটিতে অবশ্যই দেখতে পাবেন। কারণ টোটাল টিমকে যদি আমি সামনে না নিয়ে আসি, আমাদের আওয়াজটা কিন্তু সেভাবে জমবে না, না প্রতিবাদটা সেইভাবে কিন্তু হবে না। সেজন্য আওয়াজটা হবে শক্ত। আর আপনারা শুধু পাশে থাকবেন। হ্যাঁ, আপনারা পাশে থাকবেন, এই বলে আমি কিছু আর বলবো না। এই যা বলবো শুধু একটাই বিষয়, ভালো লাগছে গো দেখতে। একটা কি লিখছে ওখানে, তবে একটা জিনিস আসবে আপনাদের সামনে, অতি শীঘ্রই আসবে, যেটা না বললেই নয়। তাতে আমাকে এখানে এখানে একজন কমেন্ট করেছে, পড়ো। আমিনুল হক, একটা কিছু লাইন, জাকির ভাই। ও, বুঝতে পেরেছি, মানে তোমাকে মানে কোনো একটা জোহাকি বলে রিকোয়েস্ট করছে একটা ছন্দ হয়ে যাক। ছন্দ তো অনেকেই আছে, তবে আমি একটা কথাই বলবো, সেটা আমি কাউকে উদ্দেশ্য করে না। মানে আমাদের রাজ্যে যে রাজ্য বা দেশে যে হালটা, সেই হালটা নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করবো সে অল্প দিনের মধ্যে। সেটা হচ্ছে টিকিও টুপি ব্যস্ত এখন মন্দির মসজিদ নিয়ে। এইটাই আমি 2 লাইনই বলবো, তার ঊর্ধ্বে কিন্তু বলবো না, কারণ এরপরে বলা বলা যাবেও না। এরপরে কিন্তু অনেক আছে। আপনাদেরকে জাস্ট আমি 2 লাইন টাচ দিয়ে রাখলাম, টুপিও টিকি ব্যস্ত এখন মন্দির মসজিদ নিয়ে, জাস্ট এই 2 লাইন। তারপরে যেটুকুই থাকবে কেক।
ওইটা বলো না, মোরা মানুষ রূপী বন্য প্রায়, হেভি লাগে ওইটা আমার। সে তুমি বলো। একদম অ্যাকচুয়াল ওইটা, মানে বাস্তবের সঙ্গে মিলে মনে হয় আমার। মানিক ভাই বলছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই করি। আজকের জন্য এখান থেকে বিদায় নিলাম। গুড নাইট। হ্যাঁ মানিক দা, গুড নাইট। তো আমি ক্লোজ করে দিই নাকি? আর একটু আড্ডা মারি, আড্ডা মারা তো অনেক আছে। আর হ্যাঁ হ্যাঁ, আর একটা যেটা আমার মাথা থেকে মানে ফুরিয়ে যাচ্ছিল সেটা হচ্ছে আমরা কিছু অন্ধ ভক্ত আছি। আমাদেরকে উদাহরণ দিয়ে বলছি, আমরা কিছু অন্ধ ভক্ত আছি। আমাদের অলিগলির দিকে একবার তাকিয়ে দেখেন তো, একটা রাস্তার বয়স কিন্তু 2 মাসও হয়নি, অথচ রাস্তার দাঁত নাই বলতে গেলেই চলে। হ্যাঁ, ওই ওই রাস্তাটা মানে অর্ধেক দাঁতহীন, রাস্তায় শেষ। হ্যাঁ দাঁতহীন মানুষকে যেমন দেখতে লাগে, আমাদের অলিগলির রাস্তা ঠিক সেই রূপই, একদম দাঁতহীন মানুষের মতো। একদম। আর যদি আমরা একটু এই পিচের রাস্তার দিকে তাকাই, মানে রাস্তার অবস্থা এত শোচনীয়, তার সম্বন্ধে আমি যেটুকু বলবো সেইটুকুই কম। কাদের জন্য হচ্ছে এটা? আমাদের জন্য। আমি সবকিছুর মূলে আমাদেরকেই টানবো। নিচু স্তর থেকে উপর স্তর পর্যন্ত আমরা সবাই অন্ধভক্ত, যাকে বাংলা ভাষায় বলে আমরা পাতি নেতা। কিন্তু আমাদের পেশা হচ্ছে আদতে চামচাগিরি করা। চামচাগিরি করে যদি আমরা কোনো কিছু পাই, হ্যাঁ, তাতে বউ ছেলেকে আমি হয়তো মাছ মাংস কিছুদিন খাওয়াতে পারবো। কারণ পাতিনেতার কর্ম তো সেটা না, পাতিনেতা কর্ম করবে না। পাতিনেতার কাজ হচ্ছে ভাওতা মেরে সামান্য কিছু ইনকাম করে বউ ছেলেকে কিছুদিনের জন্য মাছ মাংস খাওয়াবে। তারপরে 5টা বছরের পর আমি দেখেছি, আমার নিজ চোখে দেখা, আমাদের অলিগলিতে এরকম আমি প্রচুর পাতিনেতা দেখতে পাই। ভোটের সময় তারা সিগারেট খায়, কিন্তু ভোটের পরে তারা অন্যের সঙ্গে বিড়ি চেয়ে খায়। বিরাট বড় পাতি নেতা তারা। ওইসব পাতি নেতাদেরকে আমরা যদি শায়েস্তা করতে না পারি, আমাদের অলিগলির রাস্তা কিন্তু সঠিক হবে না। না, আরো ঘরে ঘরে তখন পাতি নেতা হয়ে যাবে। আর যদি একটু পঞ্চায়েতের দিকে যাই, আমাদের রাস্তা যখন হবে, আমরা যদি তাদের বুকের পরে দাঁড়িয়ে আমরা যদি পাই টু পাই হিসাব নিয়ে বলি যে ন্যায্যভাবে রাস্তাটা আমরা উচিত, চাই, এটাই তো করা উচিত। তবে আমাদের রাস্তা ভালো হবে। কারণ একটা প্রধান কত টাকা ইনকাম করতে পারে, তার বেতন কত? একটা দিন মজুর যা ইনকাম করে তার চেয়ে, আমি আশা করছি তার চেয়ে বেতন হয়তো কম একটা প্রধানের। কিন্তু সেই প্রধানের বাড়ির সামনে লাক্সারি গাড়ি কোথা থেকে আসছে, পাচ্ছে কিভাবে, আসবে, কোথা থেকে না পাচ্ছে? চলে আসবে। এই যে চলে আসবে বললাম না, এই চলে আসবে দিয়ে শেষ করছে সবাই, এই এইরকম ভাবে চলে আসবে। আর ওই কিছু নেতার জন্য ব্যাস আমরা মরি। হ্যাঁ, আমাদের বউ সামনে ভোট বাচ্চা, আসছে, দেখবা এবার। হ্যাঁ বউ বাচ্চা খাবে কি? আমি না থাকলে তারা কি খাবে, কি করবে, আমার ছেলের ভবিষ্যৎ কি হবে, আমরা কিন্তু সেটা ভাবি না। একবারও ভাবি না। না, আমরা নেতার জন্য জান দিতে পারি, অথচ নিজের বাবাকে খেতে দিতে পারি না। এটা ঠিক বলি, এটা হচ্ছে বাস্তব। এটা ঠিক বলি। বৃদ্ধ মা ভাঙা ঘরে থাকে, অথচ নেতা যখন আসবে, নেতার জন্য কেউ আছে, এমন মানুষ আছে তারা নিজ বাবার জমি কিন্তু বিক্রি করে দিয়ে মানে পার্টির জন্য খরচ করে। হ্যাঁ, নেতার জন্য জান দেওয়া যাবে, দেওয়া যাবে না এমন না, তবে নেতাকে যদি- নেতার মতো হতে হবে। হ্যাঁ, নেতা যদি নেতার মতো হয়, আমরাও দিতে দেবো জান। কারণ একটা নেতা যদি আমাদের সমাজের এক বিরাটই উন্নয়ন করে দিতে পারবে না তো। কারণ ইংরেজরা আমাদেরকে 200 বছর শাসন প্লাস শোষণও করেছে। ওরা আজকে দেশে নাই, এটা ঠিক। সে কথাই আছে না ফিরোজ, যে যদি কোনো রাজ্যের শাসক বদলাই, সে রাজ্যের বা সেই দেশের শোষণ শক্তি কিন্তু কোনোদিনও বদলায় না। শাসক শাসক বদলায়। কিন্তু শোষণ নীতি আস্তে আস্তে আরো তীব্রতর হচ্ছে। আজ বাজারের দিকে তুমি তাকিয়ে দেখো, ইনকাম, সাধারণ খেটে খাওয়া মানুষের ইনকাম হচ্ছে কত? 300-400। যখন বাড়ির মানে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যায়, 300 টাকায় কিন্তু হয় না। কিচ্ছু হবে না। কারণ দ্রব্যমূল্যের দাম এতটা পরিমাণে ঊর্ধ্বমুখী। তাহলে কিভাবে হয়? আমরা ভালো কোথায় আছি? কিছু কিছু মানুষ বলে যে না, আমাদের জন্য আমাদের নেতা বাবুরা তো অনেক কিছু করেছে।
আরে ভাই, যারা এই প্রশ্নগুলা করো, যারা আমাদেরকে গালিগালাজ দাও, আমি তাদের উদ্দেশ্যে বলছি, মাসের শেষে তোমাদের গচ্ছিত কথা হয়। কেউ কি পারে, যারা নেতার পিছিয়ে ঘুরে, যারা পাতি নেতা, তারা কি পারে তাদের ছেলেপেলেকে ভালো কোনো স্কুলে ভালোভাবে শিক্ষা দিতে? পারে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা নিজে হাতে নষ্ট করছি। ওদের জীবনকে আমরা অন্ধকারে ঠেলে দিচ্ছি। এগুলো বন্ধ করতে হবে। এগুলো যদি আমরা বন্ধ না করি, আমাদের জীবন তো প্রায় অর্ধেক আমরা অতিক্রম করেছি, যেগুলো ভবিষ্যৎ প্রজন্ম, সেগুলো অচিরেই ধ্বংস হবে। হারাম হয়ে যাবে। কিচ্ছু হবে না এই দেশের বলো, এই রাজ্যের বলো, কিচ্ছু না। আমাদের সমাজকে আমাদেরকেই বদলাতে হবে, আর সে বদলানোর দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে। কবিতা বলতে বলছে সবাই তোমাকে। কারা বলছে? কমেন্ট দেখো, প্রচুর কমেন্ট আছে। বলছো কি? এবার কমেন্টের দিকে একটু তাকাও। এই দেখো, আলিশা খাতুন বলছে কবিতা বলো তুমি। সে কি কবিতা শুনতে চাই তারা? হ্যাঁ, তারপরে তো জাকির হোসেন কমেন্ট করছে, ভাই একটা কবিতা হয়ে যাক। জাকির হোসেনকে কমেন্ট করছে। যাক, অনেক একটা কবিতা বলো না। অনেক লং হয়ে গেছে। কোনটা? মোরা মানুষ রূপে বন্য প্রাণী, ওইটা বলো না। আমার তো হেভি লাগে ওইটা। তাহলে তুমি আমি বলতে হবে। বলো, তুমি চাইলেন বলো, তারপরে আমি বলি। সে ওইটা বাদ দাও, আর একটা ভালো বলো। কোনটা? কারণ সবাইকেই তো আমরা একটু উগ্র স্বরে বা তীব্র মেজাজে বলি। ভালোবাসার একটা আমরা যেটা ছেড়েছিলাম, কি তুমি রূপনগরের তুমি রূপনগরের রূপবতী, মনে আছে তোমার? এটা কি বলো? এটা আমার কাছে বেস্ট। মানে ওইটা বলো, আপন স্বজন। আপন স্বজন, প্রাণ প্রিয়জন। ওইটা তো কি কাছে, আমার কারণ তো হেভি লাগে। আমার গলার কন্ডিশনটা ভালো নাই, তো সে তুমি বলো। আমারই লেখা, আমি বলাও যা, তুমি বলাও তাই। কি আমি আমি তো বলেছি, আপন স্বজন প্রাণ প্রিয়জন, ভাবিস তোরা কাকে। পিঠ পেছনে ছুরি মারে, বলে কি আপন তাকে? তারপর বলো, আমার কাছে আমি আপন, আমার কাছে আমি প্রিয়। আমার কাছে আমি প্রিয়, আমি আমার আপনজন, আমার কাছে আমি বাদে, আমি প্রত্যেকেরই প্রয়োজন। এটা সেরা আছে। টানটা বুঝতে পারছেন তো গাইস বলছি, গাইজ টানটাও এখান থেকে আসে, সমস্যা নাই। বন্ধুরা বলবে। হ্যাঁ বন্ধুরা, টানটাও এখান থেকে আসে। তারপরে কি ছিল, ফিনিশ করতে হবে এটা। আপন স্বজন প্রাণ প্রিয়জন, ভাবিস তোরা কাকে, পিঠ পিছনে ছুরি মারে, বলে কি আপন তাকে। আমার কাছে আমি প্রিয়, আমি আমার আপনজন, আমার কাছে আমি বাদে, আমি প্রত্যেকেরই প্রয়োজন। নিষ্ঠুর বাস্তবতায় আমার আমিত্বকে চিনেছি, আমি চিনেছি আমার পরম প্রিয় প্রিয়জন, যেই বিপদ আমার আসলো নেমে, আর প্রত্যেকে দিল পলায়ন। আর প্রত্যেকেই দিল পলায়ন। তারপরে কি ছিল গো? নিষ্ঠুর বাস্তবতায় আমি এটা তো আমার বললাম তো। আমিত্বকে নষ্ট করেছি। বলো বলো, কুড়ি মনে লাইন নাই তো? আমার। মানে এটা বড় ছিল, এটা ভুলে গেছি। ও প্রত্যেকদিন একটা করে লোড পড়ে তো মাথায়, ওই কারণে শ্বাস খেতে দাও। তো যাক পিছনের এগুলাকে একটু ডিলিটও করতে হয়, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে বন্ধুরা, আবার মাথায়। কোন এক ভিডিওতে দেখা হবে। আর উপরবেলা যদি বাঁচিয়ে রাখে, নিশ্চয়ই কিছুদিন পর আবার লাইভে আসবো। সেই লাইভে আসার পেছনে অনেক কারণ থাকবে। আর অনুরোধ করে বলছি, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না। আমরা আমাদের পেশার কাছে কোনো জাত, কোনো পাত আমরা মানি না। কারণ আমি যে ধর্মকে মানি, সেই ধর্ম আমার ধর্মের জায়গায়, কিন্তু আমি ওই ধর্মকে আমার পেশার জায়গায় আমি নিয়ে আসতে চাই না। সে যদি কোনো অন্ধভক্তের আমাদের কথা শুনে হাতে আঘাত লাগে, তারা আমাদেরকে গাল না দিয়ে ডাইরেক্ট SMS করে আমাদের সঙ্গে যোগাযোগ করে, আরও ভাল লাগবে। কারণ আলাদা ভাবে আলোচনা বা তর্ক বিতর্কে একটা মজাটাই আলাদা হবে। এটা আপনাদের সঙ্গে ওপেন চ্যালেঞ্জ থাকলো। আর কাউকে ছাড়বো না। আপনারা বলেন যে আমরা ওর ভক্ত, কারো ভক্ত না। লজিক্যালি প্রুভড হবে। আমরা মানুষের ভক্ত, আমরা মানুষকে ভালোবাসি। তাই ওপেন, যখন খুশি আপনারা পার্সোনাল SMS করবেন আমাদেরকে, দিয়ে বলবেন যে আমরা কার ভক্ত। আপনারা আশা করি উত্তর পেয়ে যাবেন। আর যারা আমার বাজে ভাষায় গাল দেয়, তাদেরকে আমি একটা কথাই বলবো, আমরা কেমন আর যে গাল দেয় সে কেমন, তার কমেন্ট দেখলে আমরা বুঝতে পারি।
সে তাকে আমরা উত্তর দিতে যাই না। কারণ যে মানুষ হবে, যে মানুষের ভালো চাই, যে দেশের ভালো চাই, যে রাজ্যের ভালো চাই, সে কিন্তু আমাদেরকে বাজে গাল দিবে না, না আর বাজে ভাষায় কথাও বলবে না। সে নিজেই প্রমাণ দিয়ে দেয় সে হচ্ছে কোনো নেতার পাচাটা মাল। তাই সেজন্য আমাদেরকে চিহ্নিত করা লাগে না যে কে নেতার পাচাটা মাল আর কে হচ্ছে দেশ বা রাজ্যের ভালো চাই। আছে এরকম লোক অনেক আছে, তাদের প্রমাণও আছে যারা আমাদেরকে গাল দিয়েছে, তাদেরকেও ছাড়বো না। আমি লাইভ এসে ওপেন বলছি, তাদের কেউ ছাড়বো না। শুধু আপনারা পাশে থাকবেন। শুধু আপনারা পাশে থাকবেন, আপনারা সাপোর্ট করবেন, এইটুকুই। এবার দেখি আমার ভাইপো কি বলে, আমি যাই। কি বল, আমি একটা ছন্দ বলি শেষ করে দিব। ছন্দ বলি তুমি শেষ করে দাও। আমার তো হেভি লাগে ছন্দটা। যাক বন্ধুরা, টাটা বাই বাই। আশা করছি টোটাল টিম প্লাস আমাকে আমাদের পরবর্তী ভিডিও থেকে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। আর আছে সেটা কালকে বুঝতে পারবেন। এটা বললে মানে সে থাক, আজ আর বলবো না, সে বলে না যার অনেক কিছু বলার ছিল, থাক আজ আর বলবো না, অনেক কিছু বলার আছে, থাক আজ বললে তো সব শেষই হয়ে যাবে। টুইস্ট রাত পোহালে মানে আগামীকাল দেখতে পাবেন। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলো তুমি, আমি বাইরে যাই একটু। জ্যোৎস্না বলে একজন কমেন্ট করছে, আপনার ভিডিও খুব ভালো লাগে, ধন্যবাদ। অনেকেই দেখছে, এখনো অনেকজনই আছেন যারা লাইভটা দেখছেন। তো আমি লাইভটা শেষ করে দেবো এখানেই। তার আগে একটা ছোট্ট ছন্দ বলে শেষ করতে চাই। ছন্দটা আমার পার্সোনালি খুবই সুন্দর লাগে। সেটা কিছুটা এরকম: মোরা মানুষরূপী বন্য প্রাণী, ভদ্রতার ওই বেশি, জীবন নাশও করতে পারে হিংস্র হয়েও শেষে। মানুষ নাকি শ্রেষ্ঠ প্রাণী, এই ধরনের তরে সেই মানুষই আবার নাকি মানুষ হত্যা করে। কে বলেছে শ্রেষ্ঠ প্রাণী, কে বলেছে জ্ঞানী? এই জগতের মানুষকে আমি অজ্ঞাত বলেই মানি। ফিরে যাও ওই জঙ্গলেতে, দৃষ্টি করো নিক্ষেপ। বাঘও বাঘের মাংস খায় না, তবুও মোদের মনে নাই বিন্দু পরিমাণেও